নমস্কার বন্ধুরা। ঘাসফুল শুকিয়ে গেছে। পদ্মময় পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণের পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেওয়া সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবেন উনি। প্রত্যেকটাই ইমপ্লিমেন্ট হবে। নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে অবশ্য বলবো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আপনাকে জানতে হবে যে আয়ুষ্মান ভারতটা কি। প্রথমেই আয়ুষ্মান ভারত কি জানা যাক। প্রত্যেকটা পয়েন্টগুলো আলোচনা করব, কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছু আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2018 সালে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই প্রকল্পের সূচনা করেন, কিন্তু তৃণমূল সরকার এই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতেই দেয়নি। বর্তমানে এই প্রকল্প মন্ত্রিসভার প্রথম বৈঠকে এটা চালু হবে আয়ুষ্মান ভারত। এর মূল লক্ষ্য হলো গরিব মানুষ, যে সমস্ত মানুষগুলো আর্থিক সংকটের কারণে চিকিৎসা পেত না, সে সমস্ত পরিবারগুলো যেন মানসম্মত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, যে সমস্ত পরিবার এক কামরার ঘরে থাকে বা কাঁচা বাড়িতে থাকে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা, তপশিলি জাতি, তপশিলি জনজাতি, এসসি এসটি সম্প্রদায়ের সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও একটা নতুন সংযোজন হয়েছে। 70 বছর যদি বয়স হয় আপনার, 70 বছর প্লাস সমস্ত সিনিয়র সিটিজেন, এদের ক্ষেত্রে কোনো আয়ের সীমা নেই। আপনি গরিব হন বা বড়লোক হন, এই কার্ডের আপনি সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধার আপনি কি যোগ্য, সেটা আপনাকে দুটো কাজ করতে হবে সেটা জানার জন্য। আয়ুষ্মান ভারত অ্যাপ PMJAY ওয়েবসাইটে যান। এম আই এলিজেবল অপশনে ক্লিক করুন। এলিজেবল অপশনে ক্লিক করুন। সেখানে আপনার আধার নম্বর দিয়ে যাচাই করতে পারবেন, অথবা আপনি CSC যেগুলো কমন সার্ভিস সেন্টার, সেখানে গিয়েও আপনি তথ্যটা সহজেই যাচাই করতে পারবেন। কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না সেটা জানিয়ে দেব। যাদের পরিবারে 2 চাকা বা 4 চাকার গাড়ি রয়েছে, যাদের মাছ ধরার নৌকা রয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি, আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার পাশাপাশি 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা এটা নিখরচায় মিলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। কেন্দ্র সরকার জানিয়েছে 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা এই বীমার সুবিধা পাবেন। যাদের পরিবার ইতিমধ্যে এই কার্ডের সুযোগ সুবিধাগুলো পায়, সেই পরিবারের প্রবীণ নাগরিকরাও অতিরিক্ত 5 লক্ষ টাকার টপ আপ কার্ডের সুযোগ পাবেন। আপনাকে জানাবো যে আপনার কাছে যদি অন্য কোনো বীমা থাকে তাহলে কি হবে। আপনার কাছে যদি অন্য কোনো সরকারি বীমা থাকে, যেমন কেন্দ্র সরকারের স্বাস্থ্য বীমা, এক্স সার্ভিস ম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, তাহলে আপনাকে যে কোনো একটা বীমা বেছে নিতে হবে, আয়ুষ্মান ভারত নাকি আপনার বর্তমান বীমা। কিন্তু যাদের প্রাইভেট স্বাস্থ্য বীমা রয়েছে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম, তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাটা পেয়ে যাবেন। কি কি সুবিধা পাওয়া যায় এই বীমায়, এটা জানা দরকার। আপনাদের যেটা প্রশ্ন যে এই বীমায় কি কি সুবিধা পাওয়া যাবে। এই বীমাতে মেডিকেল পরীক্ষা, চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ, হাসপাতালে ভর্তি হওয়ার আগে
3 দিন অবধি চিকিৎসা এবং সেবা শুশ্রূষার একেবারে পুরো খরচটা হাসপাতালে ভর্তি থাকাকালীন ঔষধ, চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ, নন ইনসেনটিভ, ইনসেনটিভ কেয়ার সার্ভিস, ডায়াগনোসিস, ল্যাবরেটরি খরচ, মেডিকেল ইমপ্লয়মেন্ট, তারপরে হাসপাতালের বেড ভাড়া, খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 15 দিন অবধি চিকিৎসা এবং সেবার খরচ। তো বন্ধুরা, এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু হলে সাধারণ মানুষের জন্য অবশ্যই এটা একটা বড় স্বস্তি। এই বিষয়ে নতুন কিছু তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন। চলুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।